Thank you and thanks for receiving. ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের শুরু 2001 সালে। এতদিন ইইউ এর সাথে ঢাকার প্রতিনিধিত্ব করে আসছিল অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। 25 বছর পর এবার কূটনৈতিক ট্র্যাকে পৌঁছালো দ্বিপাক্ষিক সম্পর্ক। সম্প্রতি ব্রাসেলসে ইইউ এর সাথে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব পশ্চিম বিষয়ক সচিব, যাকে বড় রকমের সাফল্য বলছেন সাবেক কূটনীতিকরা। আমরা কি করতে পারি, আমাদের কি দক্ষতা আছে, সেই দক্ষতাগুলো আমরা দেখাতে পেরেছি, যে কারণেই ইউরোপিয়ান ইউনিয়ন এলডিসি হওয়া সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট করতে রাজি হয়েছে। ইনিশিয়াল যেটা করেছি আমরা বাংলাদেশ, এটার আইনগত ভিত্তি হয়ে গেল এবং এটার আলোকে তারা বাংলাদেশকে বিবেচনা করবে। ঢাকা থেকে ব্রাসেলস সশরীরে ও ভার্চুয়ালি দফায় দফায় আলোচনা আর কয়েক দফা কারিগরি বৈঠকের পরেই আলোর মুখ দেখল পিসিএ। এর ফলে এলডিসি উত্তরণের পর বিশেষ বাণিজ্যিক সুবিধা জিএসপি প্লাসের জন্য আবেদন করতে পারবে বাংলাদেশ। বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো ইন্টারন্যাশনাল কনভেনশন সই করতে হবে, র্যাটিফাই করতে হবে, সেগুলো আমরা করেছি, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেই ইমপ্লিমেন্টেশনটা would be assessed by the European Union. ইউরোপের 27 দেশে দক্ষ জনবল প্রেরণ কিংবা বৈধ অভিবাসনের সুযোগও বাড়বে বাংলাদেশের। এটা মানব সম্পদ উন্নয়নের জন্যই তারা এই সহযোগিতা করে থাকে। একটা দেশকে তার দারিদ্র্যের সীমা থেকে আরও উপরে উঠার জন্য তারা সাহায্য করে থাকে এবং তারা আরও চেষ্টা করে যে এই দেশের দক্ষ শ্রমিক তৈরি হবে, সেই দক্ষ শ্রমিক প্রয়োজনে তাদের দেশেও তারা নিবে। তবে বিনিময়ে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার কিংবা শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। আর এখানেই চ্যালেঞ্জ দেখছেন কূটনীতিকরা। চ্যালেঞ্জটাকে আমরা নিজেরা অ্যাকনলেজ করে আমরা যদি তাদের কোঅপারেশন চাই টু অ্যাড্রেস দোজ চ্যালেঞ্জেস, সেটাই তারা চায়। এখানে দেশ বিক্রি করার তো প্রশ্নই ওঠে না। আমি বলবো দিস ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ। আমার মানবাধিকার যদি সংরক্ষিত হয়, আমার গণতন্ত্র যদি সুরক্ষিত আমি করতে পারি, আমার ব্যবসা বাণিজ্য যেন সুন্দরভাবে করতে পারি, তাহলে এটার ভিতরে ক্ষতি কি আপনি বাইর করুন, কোনো অসুবিধা তো নাই। ক্যাবিনেটের আলোচনা সাপেক্ষে চূড়ান্ত স্বাক্ষরের পরই কৌশলগত অংশীদার হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে ঢাকা ও ব্রাসেলস। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।